নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আরআরবি এএলপির ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং তোমরা যারা আর কি করনি, তোমরা করবে বলে ভাবছো, এবং তোমাদের যাদের আর কি স্বপ্ন আরআরবি এএলপি হওয়ার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার, তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো। ওকে, কারণ এই চ্যানেল থেকে তোমরা রিজনিং সাবজেক্টটা কিন্তু একদম 100% ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। প্লাস যে ধরনের কোশ্চেনগুলো আমরা করাচ্ছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একদম 100% আর কি দেখতে কিন্তু পেয়ে যাবে। ওকে, কোশ্চেন বলতে সেই যে কোশ্চেনের প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো তোমরা 100% দেখতে পেয়ে যাবে। ওকে, যারা আর কি নতুন আছো তাদের উদ্দেশ্য বলছি। ওকে, আর এই যে এখন আমরা যে ক্লাসগুলো করছি তোমরা ভালো করেই জানো, তোমরা থাম্বনেল দেখেই এই যে এই ক্লাসটা করছো। তো এই ক্লাসটা আমরা করছি বেসিক সায়েন্সের ওপরে। ওকে, বেসিক সায়েন্স আমাদের যে সিবিটি ওয়ান আছে, সিবিটি ওয়ানে আমাদের বায়োলজি যে সাবজেক্টটা আছে, এই বায়োলজি সাবজেক্টটা আছে। তো সেই বায়োলজি সাবজেক্টের কিছু আর কি সম্ভাব্য প্রশ্ন আজকে আমরা সম্ভাব্য প্রশ্ন আর কি জানবো, এবং সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তরগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। ওকে, টোটাল আমরা 10 থেকে 12টার মতো বা 11টার মতো আমরা কিন্তু কোশ্চেন আজকে এই বেসিক সায়েন্স বায়োলজির যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ওপরে করব। আর এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিবিটি ওয়ান যে এক্সাম আছে সেই সিবিটি ওয়ানের জন্য। ওকে, আরেকটা কথা বলে দিই যে তোমরা শুধু এই কোশ্চেনগুলো করলেই কিন্তু হবে না, এই কোশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি বলেছি যে এনসিইআরটি যে বই আছে সেই বইগুলোকে পড়তে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টা বই কিন্তু তোমাদেরকে পড়তে হবে এনসিইআরটির বইটা। ওকে, তাহলে কিন্তু তোমরা সিবিটি ওয়ানে মানে ডিটেলসে সেই বইটা যদি তোমরা পড়ো, সেই বইগুলো এনসিইআরটির, তাহলে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে যদি বুঝে যদি পড়ো তাহলে 100% কিন্তু তোমরা সফল কিন্তু পাবে। ওকে, যে 20 নাম্বার আছে 20তে কিন্তু তোমরা 20ও নিয়ে আসতে পারো যদি ভালো করে সেই বইটা পড়ো। ওকে, বাট আজকে আমরা করব বায়োলজির কিছু সম্ভাব্য প্রশ্ন, যে প্রশ্নগুলো আর কি আমাদের আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সামে কিন্তু আসতে পারে। ওকে, তো চলো আমাদের যে কোশ্চেনগুলো একটু দেখে নিই এবং তার অ্যান্সারগুলো কিন্তু আমরা দেখে নেব। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, কনিডিওফোর দেখা যায় যে জীবে সেটি হলো কি? অ্যান্সারটি দেখো সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া আছে এখানে আমাদের, কি আছে? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম। ওকে, এটা এর সঠিক অ্যান্সার। আমি ডিরেক্টলি অ্যান্সারটা লিখে নিয়েছি, আমি অপশনগুলো দেইনি, এ বি সি এরকম করে অপশন দেইনি। এই জন্য দেইনি কারণ এইভাবে অপশন দিলে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, বাট সময় যেহেতু আমার হাতে অনেক কম আছে তাই আমি ডিরেক্টলি তোমাদেরকে কিন্তু এর যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ক্লাসগুলো আমি করাচ্ছি, এখন বাজে রাত 1:24 আর এখন কিন্তু আমি রেকর্ডিং করছি। ওকে, তো দেখো এই যে যাই হোক সেগুলো কথা ছাড়ো, বাট কোশ্চেন যেগুলো আছে কোশ্চেনগুলো একটু করো এবং করে ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে এবং কোশ্চেনগুলো করবে, প্লাস যে আর কি ডিটেলস যে বইগুলো তোমাদেরকে বলেছি সেই বইগুলো থেকে কিন্তু পড়বে। ডিটেলস না জানলে কিন্তু এগুলো, এই যে কোশ্চেনগুলো করছো এই কোশ্চেনগুলো সম্পর্কে সেইভাবে জানতে পারবে না, বাট যদি তোমরা ডিটেলসে পড়ো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো আরও বেশি তোমাদেরকে উপকারিত করবে। ওকে, বাট এইভাবে যদি তোমরা মুখস্থ যদি করতে থাকো সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হবে। আমি যেটা সত্যি সেটা বলছি। ওকে, আমি আমার চ্যানেলের কথা ভেবে আমি তোমাদেরকে আর কি আমি ক্ষতি করতে চাই না তোমাদের কোনো রকমের। ওকে, বাট তোমরা যদি ডিটেলসে পড়ো, ডিটেলসে পড়ার পরে এই কোশ্চেনগুলো দেখো তাহলে তোমাদের অনেক কিন্তু কাজে আসবে। বাট তোমরা যদি না পড়ে থাকো তাহলে আমি বলবো প্রথমে ডিটেলসে পড়ো, প্লাস তোমরা এই যে কোশ্চেনগুলো হচ্ছে এই কোশ্চেনগুলো কিন্তু করো। ওকে, দুটোই একসঙ্গে করো, অনেক কিন্তু তোমাদের কাজে আসবে। ওকে, আশা করি এই কোশ্চেনগুলোই মানে এই যে আর কি আমরা কোশ্চেনগুলো করছি এ থেকেই আমাদের সিবিটি ওয়ানে হয়তো আমরা দেখতে পাবো। ওকে, তো এগুলো আর কি বলতে পারি আমরা কি সম্ভাব্য প্রশ্ন আমি বলে দিয়েছি, যেগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে, বাট আসার চান্সেস বেশি আছে। ওকে, তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা জানলাম পেনিসিলিয়াম। তারপরে আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলছে যে উস্পোরের ক্রোমোজোম প্রকৃতি হলো কি? ডিপ্লয়েড। ওকে, এটা এর সঠিক অ্যান্সার। তারপরে কি আছে, লবণাম্বু উদ্ভিদের জলসঞ্চয়ী কলাতে উপস্থিত থাকে কি? কি থাকে উপস্থিত? মিউসিলেজ। ওকে, এটা 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা দেখব 4 নম্বর কোশ্চেন। ওকে, তো চলো 4 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক। দেখো 4 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে, কি বলছে 4 নম্বর কোশ্চেনে? নারকেল ফুলে কার্যকরী ফাংশনাল গর্ভকেশরের সংখ্যা হলো, মানে নারকেল ফুলে যে কার্যকরী গর্ভকেশর আছে তার সংখ্যা কতগুলো? 3টি। ওকে, অ্যান্সার কি? অ্যান্সার 3টি।
তারপর 5 নম্বর কোশ্চেন কি আছে, ডারউইনের বিখ্যাত গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে, সেটা দেখো দেওয়া আছে 1859 সালে। ওকে, ডারউইনের বিখ্যাত গ্রন্থটি প্রকাশিত হয় 1859 সালে, মনে রাখবি। ওকে, তারপর 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে পরীক্ষাগারে সর্বপ্রথম পৃথিবীর আদিম আবহাওয়া সৃষ্টি করেন উরে ও মিলার। পরীক্ষাগারে সর্বপ্রথম পৃথিবীর আদিম আবহাওয়া সৃষ্টি করেন কে, উরে ও মিলার। ওকে, তো এটা আমাদের 6 নম্বর কোশ্চেন হলো। এবার আমরা 7 নম্বর কোশ্চেনটি একটু দেখব। দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়ে থাকে। দেখো মাইটোসিস যে কোষ বিভাজন আছে তাকে কিন্তু আমরা সদৃশ বিভাজন বলে থাকি। ওকে, 8 নম্বর দেখো, 8 নম্বর কি আছে, শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো কি ট্রিপ্লয়েড। এটা হচ্ছে কি ট্রিপ্লয়েড। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের সামনে। তারপর দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, 9 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলেছে দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে তার অপত্যদের কি ফলাফল হবে। দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে তার অপত্যদের কি ফলাফল হবে, সেটি হবে কি আমাদের 3টি কালো এবং একটি সাদা হবে। ওকে, 3টি কালো আর একটি কি সাদা। ওকে, সাদা। তাহলে তারপরে কোশ্চেনটি আমরা দেখে নিই। দেখো কি বলেছে 8 নম্বর কোশ্চেনে, আমরা এই কোশ্চেনটি কত নম্বর কোশ্চেন করেছি, 9 নম্বর কোশ্চেন করেছি। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটি দেখব। দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলেছে আমাদেরকে, নিম্নলিখিত 10 নম্বর কোশ্চেন দেখো এখানে বলেছে স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে নিষেক ছাড়া অপত্য জীব সৃষ্টি হয়। ওকে, স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে নিষেক ছাড়া অপত্য জীব সৃষ্টি হয়। নিম্নলিখিত কথাটা এই জন্য আছে কারণ এখানে অপশন ছিল, বাট আমি অপশনগুলো লিখিনি, ডিরেক্টলি আমি অ্যান্সারটা লিখেছি কি আমাদের মৌমাছি। এর অ্যান্সার কি হবে, মৌমাছি। ওকে, স্ত্রী জনন কোষ থেকে মৌমাছি জীবের ক্ষেত্রে আর কি নিষেক ছাড়া অপত্য জীব সৃষ্টি করে থাকে। ওকে, এখানে বলেছে যে স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে নিষেক ছাড়া অপত্য জীব সৃষ্টি করে। ওকে, তো মৌমাছি জীবের ক্ষেত্রে নিষেক ছাড়া অপত্য জীব সৃষ্টি হয়। ওকে, স্ত্রী জনন কোষ থেকে, এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার মৌমাছি। ওকে, তো চলো তারপরে কোশ্চেন যেটা আছে আমাদের 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে যে নিচের কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ। ওকে, 11 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ। ওকে, বা বলতে পারি যে কোনটি অটোজোম বাহিত, বা আমরা বলতে পারি অটোজোম বাহিত বংশগত রোগ হলো দিয়ে এটা কি দিয়ে, এই যে অ্যান্সারটা দেওয়া আছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি থ্যালাসেমিয়া। অটোজোম বাহিত বংশগত রোগ কি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা কি অটোজোম বাহিত বংশগত রোগ। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। টোটাল কতগুলো কোশ্চেন করলাম আমরা, 11টি কিন্তু কোশ্চেন করলাম আজকে। ওকে, এই বেসিক সায়েন্সের বায়োলজি যে চ্যাপ্টার, এই বায়োলজি যে সাবজেক্ট, এই বায়োলজি সাবজেক্ট থেকে। ওকে, এর আগের দিন আমরা ফিজিক্স কেমিস্ট্রি থেকে করেছি, এখন আমরা বায়োলজি সম্পর্কে করলাম এবং আরও আমরা ফিজিক্স কেমিস্ট্রি থেকে করব। এইভাবে কিন্তু আমরা অনেক কিন্তু কোশ্চেন করব, সম্ভাব্য প্রশ্ন। ওকে, আরআরবি এএলপির CBT 1 এবং CBT 2 দুই কাজেই কিন্তু তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিটা কাজে লাগবে। বাট এই বায়োলজিটা যে আছে, এই বায়োলজিটা শুধুমাত্র তোমাদের CBT 1 যে এক্সাম আছে সেখানে কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা ক্লাসগুলো করছো না ভালো করে, বাট তোমরা আর কি উল্টাপাল্টা কমেন্ট করছো, একটু সেই ধরনের কমেন্ট কম করো, আগে পারলে ক্লাসগুলো করো। আর যদি ক্লাস ভালো না লাগে তোমরা চ্যানেলটিকে আর কি আনসাবস্ক্রাইব করে কিন্তু চলে যেতে পারো। ওকে, তো ক্লাস কীরকম লাগলো তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিও। ওকে, আশা করি ক্লাস তোমাদের ভালোই লেগেছে। থ্যাংক ইউ।